হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আগের থেকে শরীরটা মোটামুটি ঠিকই আছে, মিঠাইও মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। জ্বরটা নেই কিন্তু কাশিটা হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আমি আমার মাসির বাড়িতেই রয়েছি, আজ এখান কাল সেখান করে দিনগুলো কেটে যাচ্ছে। শ্বশুরবাড়িতে ছিলাম, মিঠাই খুব অসুস্থ ছিল বলে চলে এলাম। শিবরাত্রি করেছিলাম বলে আবার মাসির বাড়িতে এলাম। এই যে বললাম আজ এখান কাল সেখান, ভুল কি কিছু বললাম? মিঠাই ওর মাসি মামাদের সাথে খেলাধুলা করতে এতটাই ব্যস্ত, ওর শরীর যে অসুস্থ সেটাও ওর খেয়াল নেই। এখানে এসে অনেকটা ভালো সময় কাটাচ্ছে, আমাকে দেখেই পালাচ্ছে। ওর মামা মাসি দুজনেই ছোট ছোট, তাই ওদের সাথে ওর বেশ খেলাধুলার সাথীটাও হয়েছে সঙ্গী। ওকে খাওয়াতে গেলে খেতে চাইছে না, জ্বর মুখে আমার নিজেরই ভালো লাগছে না ওকে, তাই আমি জোর জবরদস্তি করে কিছু খাওয়াতেও যাচ্ছি না। আর যেটুকু ও খেতে পছন্দ করছে সেই খাবারগুলো ওকে দেওয়ার চেষ্টা করছি। এই যে ওর মাসি বসে রয়েছে বলে ওর পাশে গিয়ে আবার সুন্দর করে গিয়ে বসে পড়লো। মাসির বাড়িতে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, কি বলতো, সবাই একত্র হয়ে মিলেমিশে সমস্ত কাজগুলো করে আর অনেকটা ভালো সময় কাটায়। মাসি, মাসির যা, শাশুড়ি সবাই একসাথে রান্না বান্না, ঘরের কাজ মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করা, এই জয়েন্ট ফ্যামিলি আমার না মন থেকে খুব ভালো লাগে। আমি তো সেই একার ফ্যামিলি, বুঝতেই পারছো, আমার একার জীবন বলে আমি এখন আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারি না। এরকম যদি বেশ একজন কেউ থাকবে সাথে, সবাই মিলে একসাথে আনন্দ করে থাকবো। আমার মাসিদের বাড়িটা সবাই সবাই সবসময় বলি যে সত্যি ওরা অনেক ভালো জিনিস, যে সবাই একসাথে মিলেমিশে, এখনকার দিনে কি সে এই দিনগুলো হয় বলো, যে সবাই একসাথে মিলেমিশে থাকে। সবাই মিলে এখন বসেছি চা খাওয়ার জন্য। মাসি চা বানিয়েছে, মেশো আবার ওদিকে নিয়ে এসেছে পরোটা, ঘুগনি, কালকে লুচি করা হয়েছিল, লুচিও রয়েছে। চা দিয়ে গরম গরম লুচি খেতে বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। সকালে উঠে সবাই মিলে চা, বললাম যে বাটি করে খাবো, তো বাটি করে চা দিয়েছিল, লুচি খেলাম, মিঠাইকে বিস্কুট দুধ করে দিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। মাসি এদিকে রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছে। মাছ ধুইছে, ওই চিংড়ি মাছগুলো খোলাগুলো ছাড়াচ্ছে। আর মাসির ওদিকে শাশুড়ি মা কলে গিয়ে মাছ ধুইছে। আজকে অনেক রকম পদের রান্না হবে, মাছ, খাসির মাংস, চিংড়ি মাছ, সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি, ডাল, আলু ভাজা, আর সাথে ছিল বেগুন ভাজা। একটা সব থেকে বড় আফসোস কী বলো তো, আমি খাওয়ার সময় একটা ভিডিও বানিয়েছিলাম রেসিপি, সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, কত হইচই করে আনন্দ করে সময়গুলো কাটিয়েছি, সবটা আমি না ভিডিও বানিয়েছিলাম। প্রায় সময় আমি এরকম দেখেছি যে এই ভিডিওগুলো আমি খুব ভালোবেসে বানাই আর সেইগুলোই সেভ হয় না। তখন একটা আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম, সেই সময় আমি ভিডিওটা বানিয়েছিলাম বলে মনে হয় আমার গ্যালারিতেই সেভ হয়নি। আমি সত্যি বলছি, যখন দেখছি যে আমার গ্যালারিতে নেই, আমি তন্ন তন্ন করে ফোনটাকে সার্চ করছি যে কীভাবে কী করলে আমার ফোনে আবার ওই ভিডিওগুলো চলে আসবে। সেই সময়টা তো আমি আর পাবো না, তাই না? মিঠাইয়ের ওষুধপত্র সমস্ত জিনিস নিয়ে আমি চলে এসেছিলাম। ও এখানে এসে দু একটা কাগজ পেয়েছে, বই পড়ছে, দেখো পা ছড়ে ছড়ে খাটের ওপরে বসে বই পড়ছে আর ওর মাসিদের সাথেই রয়েছে। আমার কাছেও থাকতে চাইছে না, ওর মাসি মামাদের সাথে খেলা করবে আর মাসি মামার সাথেই থাকবে। ওকে টাইম টু টাইম ওষুধগুলোও খাইয়ে দিচ্ছি। সকালে রাম তুলসীর পাতা আর মধু খাইয়ে দিয়েছিল আমার মাসি। প্রায় সময় মিঠাই যদি ঠান্ডা লেগে যায়, ঘরোয়া পদ্ধতিতে কিছু জিনিস খাওয়ালে বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওষুধের পাশাপাশি। আর একটু যদি যত্ন নেওয়া যায়, বাচ্চারা সত্যি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মিঠাইয়ের জ্বরটা হওয়ার পর ওকে তো আমি একদমই ছাড়া করিনি, সবসময় বলতে গেলে কোলে করেই রেখেছিলাম। দুপুরে খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে বসে কতটা আনন্দ করেছিলাম, হইচই করে, ভাই বোন আমি, মাসিদের বাড়ির সবাই মিলে অনেক রকম রেসিপি রান্না হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি তার সাথেও তো ছিল। গ্যালারিতে শেভ হলো না, আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম একটু ভিডিও এডিটিং করবো বলে। যেখানেই যাই আমার কাজটা তো আগে করতেই হবে, আমার হয়ে তো আর কাজটা কেউ করে দেবে না, আমার তো সেই সাপোর্টের লোকটাও নেই। তাই যতই কষ্ট হোক নিজেকেই এডিটিংয়ের কাজটা করতে হয়। এদিকে বিকেল হতেই মিঠাই ঘুম থেকে উঠে গেছে, মাসির সাথে সাথে আমাকে খাবার দিয়েছে, পোলাও, আলু কষা, কড়াইশুঁটি, লুচি, তারপর সাথে ছিল ঘুগনি, আরও অনেক কিছু। মেসো আমাদেরকে বাড়িতে দিয়ে আসতে যাবে, দাদু চলে যাচ্ছিলো বলে দাদুকে বারবার করে বলছিলাম আমাদের বাড়িতে কিন্তু যেও, সামনে মনসা পুজো আছে, হরিনাম আছে। দাদুকে বললে না, দাদু কোথাও যায় না, বাড়িতেই থাকে সব সময়।
মিঠাইকে রেডি করিয়ে দিলাম, বাইকে করে মেশো দিয়ে আসতে যাবে, আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। ওকে আমি লিপস্টিক পরাবো না, ও শুনবে না, আমি একটু ঠোঁটে দিয়েছিলাম বলে ওর ঠোঁটেও একটু দিতে হলো, একদম ওপর দিকে সামান্য করে দিয়েছে, কিন্তু আমি হাত দিয়ে আবার পরেক্ষণে মুছেও দিয়েছিলাম ভিডিও করে নেওয়ার পর। মাসি তো আমাকে যেতে দেবেই না, বলছে কিছুদিনের জন্য থাক। দিদা আবার কালকে না দিদার বোনের বাড়িতে যাবে, দিদার বোনের বাড়ি মন্দির প্রতিষ্ঠা রয়েছে, সেই নেমন্তন্ন করেছিল বলেছিলাম, কালকে যাবে। দিদা সবসময় আমার বিপদে আপদে পাশে থাকে। কাল আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি রয়েছে, বাড়িতে যদি না যায় দিদা তাহলে আর যেতে পারবে না, আমি গেলে তারপরে দিদা বার হতে পারবে। এদিকে মিঠাইকে যেতে দেবে না বলে ওর মাসির বন্ধুরা সবাই মিলে ঝেঁকে ধরেছে, আর মিঠাই বাইকে একবার উঠে গেছে যেখানে আর নামবেও না, কান্নাকাটি করে একদম অ্যাকশন করে দিচ্ছে। ওর দাদুকে একদম পাকড়ে ধরেছে, বাইক থেকে নামাতেই পারবে না ওকে কেউ। মেশো আমাকে পুরো বাড়ি পর্যন্তই দিয়ে আসবে। প্রথমে যাব আমার বড় মাসির বাড়ি, বড় মাসির সাথে মিঠাইকে একটু দেখা করিয়ে নিয়ে যাব। মাসি পেছন দিকে আসছে, মাসি ডাকছিল যে সোনালীকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, ও খেলছিল বলে সন্ধে হয়ে এসছে প্রায়। মেশো তাই বলছে ঠান্ডা লেগে যাবে, ফুলাতে জামা পরেনি, থাক আজকে আর যেতে হবে না। বাড়িতে থাকলে সেই বোরিং ফিল করবে, তবু আজকে ওর বাবার সাথে আমার সাথে যদি যেত তাহলে একটু ভালো সময় কাটতো, আবার তো চলে আসতো, তাই না? তাই মাসি ওকে বলছিল। ঠিক আছে বাড়ি যাওয়ার পথে বড় মাসির দোকানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। মিঠাইদা অস্থির করে দিচ্ছে, বাইক থেকে যেই নামিয়েছি ছটপট করছে। মেশোর কোল থেকেও নামিনি, জানি বাইক চড়াবে, কোথাও গেলে না গাড়ি চড়ার জন্য অস্থির হয়ে যায় মিঠাই। গাড়িটা যদি থেমে যায় তারপর ছটপট শুরু। আমার বড় মেশোকে এই প্রথম মনেই তোমাদেরকে ভিডিওতে দেখালাম। এটা আমার বড় মেশো, বড় মাসি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর বড় মাসির কোলে রয়েছে নয়ন সোনা। নয়ন সোনা কাশ্মীরে বেড়াতে গেছিলো, একাই নাকি 25 কিলোমিটার হেঁটেছে ওই বরফের মধ্যে দিয়ে, আমি হলেই মনে হয় পারতাম না। আর এইদিকে মিঠাই অস্থির হয়ে যাচ্ছিল বাইক চড়ার জন্য, বোরিং হয়ে পড়ছে, এবার শুয়ে পড়ছে কোথায়, নেমে যাচ্ছে কোথায়, মানে ওর সব কিছুতেই যেন বিরক্তি। মাসির বাড়ি থেকে বাড়িতে ফিরে গেলাম, এসে তো পুরো দিয়ে গেছিলো। গাড়ি হাওয়ায় এসছে বলে মিঠাই ঘুমিয়েও পড়েছে। গাড়ি হাওয়া যে কোনো বাচ্চারা গেলেই ঘুমিয়ে পড়ে। তো রাতের খাবারে দিদা আবার কি রান্না করেছে, আজকে সারাটা দিন অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে। সকাল হতে লুচি, দুপুরে মাটন, মাছ সব রকম খেয়েছি, বিকেলে আসতে পোলাও, আলু কষা, আর রাতে খাবার খেতে একটুও মন চাইছে না। দেখাই যাক দিদা কি রান্না করেছে, একটু খেয়ে ওষুধ খেতে হবে, আবার শরীরটা তো খারাপ, ওষুধ তো আমাকে খেয়ে শুতেই হবে, নাহলে আবার অসুস্থ হয়ে পড়বো। মিঠাইকে ঘুমিয়ে পড়েছে, আর তুলবো না, যদি উঠে যায় ওকে খাইয়ে দেবো আবার, যদি না ওঠে ওকে জোর করে তুলবও না, কারণ একেই ওর শরীরটা খারাপ, জ্ঞান জ্ঞান করবে। দেখি রাতের খাবারটা খেয়ে নিই। এই বাড়িতেও বেশ মজার খাবার রান্না করেছে দিদা, মাংস কষা আর পরোটা। একটা পরোটা নিয়েছিলাম, দিদা আবার ওদিকে সবজি কেটে রাখছে, কালকে ভোরবেলা রান্না খাবে না তার জন্য। আমি একটা পরোটা আর 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম।